বর্তমান প্রেক্ষাপট তুলনায় চাইনিজ ভাষার গুরুত্ব এত বেশি কেন? বিশ্ব অর্থনীতি ও সামরিক পরাশক্তি হিসাবে বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে চীন। একই সাথে ভূ রাজনীতি, চিকিৎসা, শিক্ষায় বাংলাদেশের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক তৈরি হয়েছে চীনের, এবং এই সাথে চীন অলরেডি বাংলাদেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে এবং আরও ডলার বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করেছে। তো এই সময়ে যারা চাইনিজ বা ম্যান্ডারিন ভাষা শিখে রাখবে তাদের জন্য অপর এক সম্ভাবনার দ্বার সামনে তৈরি হচ্ছে। যদি আমরা বাংলাদেশিরা এই সুযোগটা কাজে লাগাতে পারি, তাহলে আমরা যেমন ফাইন্যান্সিয়ালি যেমন আমরা ডেভেলপ হতে পারি, সাথে আমরা আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে কিন্তু বিবেচিত হতে পারি। এখন যদি বলি যে চাইনিজ ভাষা শেখার গুরুত্বটা কেন, বা কী করে আমি চাইনিজ ভাষা শিখতে পারি। চাইনিজ ভাষা শেখার জন্য বাংলাদেশে আইএমএল বা বিভিন্ন ইনস্টিটিউট আছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, তো সেখান থেকে আপনি চাইলে শিখতে পারেন। এবং এইটা জেনে রাখা ভালো, বিশ্বের 5%-এর 1% লোক কিন্তু চাইনিজ ভাষায় কথা বলে। দ্যাট মিনস যদি আপনি চাইনিজ জানেন তাহলে আপনি বিশ্বের মোট জনসংখ্যার 14.14% লোকের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই ভাষাগুলো শেখার গুরুত্ব কেন বাড়ছে? কারণ বাংলাদেশে প্রতিদিন জব সেক্টরে যদি কথা বলি, যে চাইনিজ জব সেক্টরগুলোতে প্রতিদিন 10 জন চাইনিজ ভাষা জানা মানুষের জবের একটা চাহিদা আছে। যদি আপনি ভাষাগুলো শেখেন তাহলে কিন্তু আপনি এখানে সুযোগ নিতে পারেন। এখন কেন আমাকে ভাষা শিখতে হবে, কি কারণে? ভাষা শেখার জন্য কয়েকটা কারণ থাকতে পারে। একটা হলো স্কলারশিপ বা পড়াশোনা। চায়না যে হারে বর্তমানে স্কলারশিপ প্রোভাইড করে ফরেন স্টুডেন্টের জন্য, লাইক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, সেখানে যদি আপনি চায়নাতে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চাইনিজ জানতে হবে। যদিও আপনার পড়াশোনা, আপনার একাডেমিক সকল কিছু ইংলিশ হবে, বাট নিজেকে ভালোভাবে গোছানোর জন্য, জব মার্কেটে কম্পিট করার জন্য অবশ্যই আপনাকে ভাষা শিখতে হবে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে জব মার্কেটে কীভাবে কম্পিট করবো, জব মার্কেটে চাইনিজের ডিমান্ডটা কেমন। বাংলাদেশের চাইনিজরা যেভাবে বিনিয়োগ করেছে বা যেভাবে ইনভেস্টমেন্ট করছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু বললাম যে প্রতিদিন কিন্তু 10 জনের কিন্তু একটা চাহিদা আছে যে চাইনিজ বলতে পারে। তো আপনি কিন্তু এখানে টপ প্রায়োরিটিতে আপনি কিন্তু এখানে সুযোগ নিতে পারেন। এবং যদি বলি চায়না প্রেক্ষাপট, যে সকল শিক্ষার্থী চায়নাতে পড়াশোনা করতে চাই বা করতে যায়, তারা কিন্তু শুধুমাত্র চায়না প্রেক্ষাপট নিয়ে কিন্তু বেশি চিন্তা করে। কারণ ওই দেশে জব করলে কিন্তু স্যালারিটা কিন্তু বাংলাদেশের তুলনায় বেশি আসে। তো ওই দেশের জবের জন্য অবশ্যই যেমন আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে, বাট প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হলো চাইনিজ ল্যাঙ্গুয়েজ দক্ষতা। HSK4 আপনি জানেন কিনা বা পাস করেছেন কিনা। এই জন্য কিন্তু বর্তমানে ভার্সিটিগুলো চায়না যারা আছে তারা কিন্তু বর্তমানে যে ব্যাচেলার লেভেলে তারা কিন্তু বলেছে যে ব্যাচেলার লেভেলে সার্টিফিকেট নেওয়ার জন্য, লাইক আপনার একাডেমিক পিরিয়ডে 4 বছরের মধ্যে আপনাকে HSK4 কমপ্লিট করতে হবে। কোন ডিপ্লোমা ও মাস্টার্সের ক্ষেত্রে HSK3 মিনিমাম আপনাকে কমপ্লিট করতে হবে। কেন আপনি জবের ক্ষেত্রে যান, আপনি যদি এক্সট্রা চিন্তা করেন চায়না, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভাষাগত যোগ্যতার দরকার আছে। এখন যদি বাংলাদেশ প্রেক্ষাপট চিন্তা করি, বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক শিক্ষার্থী আছে যে যারা হয়তো বা চায়নাতে যে পড়াশোনা করার ওইভাবে সুযোগ পাচ্ছে না বা ওইভাবে তারা যেতে পারছে না। তারা কি করবে? তারাও কিন্তু চাইলে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি বেসরকারি উদ্যোগে অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি চাইলে কিন্তু শুধুমাত্র চাইনিজ কোর্স করতে পারেন এবং এই চাইনিজ কোর্স শেষ করার মাধ্যমে আপনি কিন্তু ভালো জব নিতে পারেন। এখন যদি সম্ভব হয় তাহলে সেটা বেটার চায়নাতে যে চাইনিজদের কাছ থেকে সেই কোর্সটা করা। তাহলে কি হচ্ছে, আপনি একাডেমিকভাবে যেমন আপনি সলভেন্ট হচ্ছেন, ল্যাঙ্গুয়েজ বা ভাষাগতভাবেও আপনি কিন্তু অনেকটা কিন্তু ইম্প্রুভমেন্ট পাচ্ছেন। যখন আপনি দেশে ব্যাক করবেন তখন শুধুমাত্র আপনি তখন দোভাষী হিসেবে সুযোগ পাচ্ছেন না, তখন আপনি কিন্তু ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু সুযোগ পাচ্ছেন এবং সেখানে কিন্তু স্যালারিটা ডাবল। দ্যাট মিনস আমি যদি বলি চাকরির বাজার মানদণ্ডে যত আপনি নিজেকে ইমপ্রুভ করবেন ততটাই কিন্তু বেটার। এমন না যে শুধু শিখলেই হবে, সার্টিফিকেট পাইলে হবে। আপনার নিজের লেভেল বা যোগ্যতাকে যত বেশি ইমপ্রুভ করা যায় তত কিন্তু চাকরি বাজারে আপনার যোগ্যতা বা কদর কিন্তু বেশি। যদি আপনি এইভাবে ভাবেন তাহলে আশা করি আপনার জন্য জব মার্কেটে অনেক বড় একটা অপরচুনিটি। এবং অনেক শিক্ষার্থী বর্তমানে আছে যারা বাংলাদেশ থেকে চায়নাতে পড়াশোনা করতে যাচ্ছে এবং তারা বিভিন্ন প্রোগ্রামে ফুল স্কলারশিপের মাধ্যমে কিন্তু পড়াশোনার সুযোগ পাচ্ছে। এবং এই স্কলারশিপগুলো এমনও আছে যারা শুধুমাত্র ফুল স্কলারশিপ না, মান্থলিও কিন্তু একটা স্টাইপেন্ড পাচ্ছে। এবং চায়নাতে আমরা জানি যে 2টা ইনটেক, মার্চ ইনটেক ও সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেকে ভার্সিটিগুলো মেইন প্রোগ্রাম রান করে, বা মার্চ ইনটেকে ভার্সিটিগুলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান করে। দ্যাট মিনস আপনি চাইলে মার্চ থেকে সেপ্টেম্বর এই 6 মান্থ চাইলে চাইনিজ ভাষা শিখতে পারেন এবং সেটা চাইনিজ টিচার এবং চাইনিজ ভার্সিটি থেকে, যেখানে আপনি সরাসরি সার্টিফিকেট HSK3 অথবা 4 সার্টিফিকেট নিতে পারেন। এরপরে আপনি মেজর কন্টিনিউ করতে পারেন। এবং আমরা এটাও কিন্তু জানি যে চায়নাতে কিন্তু যে সাবজেক্টগুলো পড়ায় সব কিন্তু মেইনলি
হাতে কলমে শেখায়, লাইক আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল বেস বা প্র্যাকটিক্যাল অরিয়েন্টেড কিন্তু ক্লাসগুলো করায়। তো আপনি যেটা শিখছেন ক্লাসে সেটাই কিন্তু আপনি সন্ধ্যায় এসে কিন্তু প্র্যাকটিক্যাল করছেন। দ্যাট মিনস আপনার শেখা এবং হাতে কাজ করার মধ্যে কোনো পার্থক্য তৈরি হচ্ছে না, এবং নিজেকে আপনি কিন্তু আরও বেশি কোয়ালিফাইড হিসেবে কিন্তু নির্বাচন করতে পারছেন। তো যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই আমি বলবো চায়না এডুকেশন, অর্থনীতি, আপনি এগুলো চিন্তা করতে পারেন। চায়নাতে আর একটা যদি বলি আর নতুন দিগন্ত, সেটা হলো বিজনেস। চায়নাতে যারা পড়াশোনা করতে যাচ্ছে তারা শুধুই পড়াশোনা না, সাইডে তারা কিন্তু বিজনেস একটা অনেক বড় একটা অপরচুনিটি হাতে পায়। তো শিক্ষার্থীগুলো কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন রকম ট্রেডিং, বিজনেস, বিভিন্ন সোর্সিং হিসেবে কাজ করে, সোর্সার হিসেবে কাজ করে। এবং তারা কিন্তু দেখা গেছে অনেক শিক্ষার্থী আছে পড়তে যাচ্ছে এক সাবজেক্টে, কিন্তু বর্তমানে সে কিন্তু পরে কিন্তু তার ক্যারিয়ারটা কিন্তু বিজনেস, বা সে কিন্তু অনেক কিছু করতেছে। তো এইভাবে অনেক ধরনের অপরচুনিটি সামনে আসছে। আমরা যারা শিক্ষার্থী বাংলাদেশে আছি তাদের জন্য হয়তো বা একটাই থিম থাকে যে পড়বো, চাকরি করবো। বাট যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের কিন্তু অপরচুনিটি বেশি থাকে, অপশন অনেক বেশি থাকে। তো লাইফে আপনি যত অপশন রাখতে পারবেন তত কিন্তু আপনার জন্য সুযোগ বেশি, সম্ভাবনা বেশি। যদি আপনি চাইনিজ এডুকেশনে চিন্তা করেন বা যদি ভাবেন চাইনিজ এডুকেশন নেবেন, তাহলে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উত্তরকার জার্নি WWC সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।